سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আবে জমজম জামে মসজিদে আজকের এই পবিত্র জুমাবারে সালাতুল জুমা আদায়ের প্রাক্কালে পূর্বক্ষণে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। যে মানবতার মহান শিক্ষক, মানবতার কাণ্ডারী, মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক নাজিল করেছেন মহান গ্রন্থ আল কোরআন। আমরা সবাই তার প্রতি দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই সকালটি সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডের সময় ঢাকা, কুমিল্লা সহ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যে ভূমিকম্প হয়েছে, যারা আপনারা বিল্ডিংয়ে ছিলেন আপনারা উপলব্ধি করতে পেরেছেন। 5.8 স্কেলে ভূমিকম্পের জন্য এটা দীর্ঘস্থায়ী ভূমিকম্প। বাংলাদেশের ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা হয়তো আপনারা দেখেছেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের এই অবস্থাকে কেন্দ্র করেই আমি সূরা রুম থেকে একখানা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আর আমি সূরাতুল কারিয়া থেকে কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এগুলোর আলোকে আমরা নিজেরা সতর্ক হওয়ার জন্য চেষ্টা করব। যে কোনো সময় আমাদের
দুনিয়ার সফর শেষ করা লাগতে পারে। আসুন তাহলে আমরা মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কারিয়া ঘোষণা করেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মাল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, সেই করাঘাতকারীটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, ও রাসূল আমার, এই করাঘাতকারী এই মহাপ্রলয় সম্পর্কে আপনি কি কিছু জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো হবে কীট পতঙ্গের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড় পর্বতমালা ধ্বনিত তুলার মতো সেদিন উঠতে থাকবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সেদিন যাদের নেকের পাল্লাটা ভারী হবে তারা তাদের রবের সন্তুষ্টির মাঝে অবস্থান করবে, আর যার নেকের পাল্লা ভারী হবে না, হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, তাদের অবস্থান হবে হাবিয়া। হাবিয়া সম্পর্কে জিজ্ঞেস করলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাবিয়াটা কি আপনি কি জানেন? নারুন হাবিয়া, এটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। মহান আল্লাহ সত্যই বলেছেন, মহাপ্রলয় একদিন ঘটবেই। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা রহমানে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, মহিয়ান গরিয়ান রবের অস্তিত্ব, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে, কিয়ামত শুরু হওয়ার আগে মালাকাল মাউতকে বলবেন যে সবাই জান কবজ করো। সমস্ত মানুষ মাখলুকাত সকলের জান কবজ করা হবে। আল্লাহ ফেরেশতাদের জান কবজ করতে হবে, হ্যাঁ বলো, সকল ফেরেশতার জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন মালাকাল মাউত, আর কে কে বাকি আছে? তখন মালাকাল মাউত জবাব দেবেন, আল্লাহ আপনি হচ্ছেন খালেক, আপনি তো আছেন। আর মাখলুকের মধ্যে আমরা চারজন আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকাল মাউত। আল্লাহ পাক নির্দেশ দেবেন, হ্যাঁ ওই তিনজনকেও তুমি জান কবজ করো। একজন একজন করে তিনজনের জান কবজ করা হয়ে গেল। তারপর রব্বুল আলামিন প্রশ্ন করেন মালাকাল মাউত, আর কে বাকি আছে? মালাকাল মাউত জবাব দেবে, আল্লাহ মাখলুকাতের মধ্যে সব শেষ, এখন শুধুমাত্র সেই মৃত্যুর ফেরেশতা মালাকাল মাউত আমি আছি। রব্বুল আলামিন একটা কঠোর ভাষায় আওয়াজ করবে, ইয়া মালাকাল মাউত মুত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরে যাও। মালাকাল মাউত একটা চিৎকার দেবে, তার প্রাণ বায়ুটুকু বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সমস্ত বিশ্বজাহান নীরব, নিথর, নিস্তব্ধ। রব্বুল আলামিন এবার আওয়াজ তুলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোনো দিক থেকে কোনো আওয়াজ নাই,
সব তো ধ্বংস হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার একমাত্র সেই রব্বুল আলামিনের রাজত্ব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আবার ফেরেশতাদেরকে রূহ দেয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়াবেন। আল্লাহ পাকের নির্দেশে ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় ফুৎকার দিবে, যারা যেখানেই শায়িত আছে কবরের মধ্যে কবরগুলো ফেটে যাবে, সবাই উঠে যাবে, হাসরের ময়দানের দিকে ছোটাছুটি শুরু করবে। ঠিক সেই অবস্থায় দেখতে পাবে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন সমস্ত মানুষগুলো কীট পতঙ্গের মতো তারা ছুটাছুটি শুরু করবে। গ্রাম অঞ্চলে আপনারা হয়তো দেখেছেন, বাজারের কোনায় কোনায়, রাস্তার মোড়ে মোড়ে পল্লী বিদ্যুৎ অনেক বড় লাইট লাগাই দিত। কার্তিক মাস এবং অগ্রহায়ণের শুরুর দিকে ওই লাইটের নিচে ফড়িং, বিভিন্ন কীট পতঙ্গ এগুলো উড়ে এসে এইদিকে ছুটে ওইদিকে ছুটে, মানে কি অবস্থা, পাগলের মতো। ঠিক লাইটের আলোর নিচে কীট পতঙ্গগুলো যেভাবে ছুটাছুটি করে, হাসরের ময়দানে মানুষগুলো বেহাল অবস্থায় কীট পতঙ্গের মতো সেদিন ছুটাছুটি করবে। পাহাড়গুলোর অবস্থা কেমন হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, রঙিন ধ্বনিত তুলার মতো। ওই যে লেপ্তসব বানায়, তাদের হাতে লম্বা বন্দুকের মতো একটা থাকে, এরপরে রুই তুলা দিতে থাকে, আর ওই তার একটা সুতলি একটা এভাবে টানতে থাকে। তখন চাকা চাকা রুইগুলো, তুলাগুলো, এগুলো সব ছুটে গিয়ে নরম হয়ে উড়া শুরু করে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন সেই ধ্বনিত তুলার মতো, রঙিন ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। কারণ প্রশ্ন এসেছে রঙিন শব্দটা আল্লাহ কেন উল্লেখ করেছেন? এক এক পাহাড়ের রং এক এক রকম। কোনো পাহাড়ের মাটি কালো, কোনো পাহাড়ের মাটি লাল, আবার কোনো কোনো পাহাড় আছে কালো কালো পাথর দিয়ে, কোনো কোনো পাহাড় আছে সাদা সাদা পাথর দিয়ে সৃষ্টি। অতএব যেই পাথরটা, যেই পাহাড়টা, যেই কালারের মাটি, যেই কালারের পাথর, সেই কালার ধারণ করে এটা ধ্বনিত তুলার মতো আসমানের মধ্যে উড়া শুরু করবে। পাহাড়ের অবস্থা কি হবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ওই সময় যে সমস্ত নেককার বান্দারা দুনিয়াতে নেক আমল করে গেছে, নেকের পাল্লাটা ভারী হবে, তারা থাকবে রব্বুল আলামিনের সন্তুষ্টির মাঝে, তার আরশে আজিমের নিচে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মানুষ নেক আমল করে যায়নি, বদ আমল করে গেছে, নেক আমলের পাল্লা খালি, বদ আমলের পাল্লা ভারী, এই সমস্ত মানুষদের স্থান হবে হাওয়া। ফাউম্মুহু হাওয়া। উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। তাদের অবস্থান স্থল, তাদের মা হবে হাওয়া। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কেন সে হাবিয়াকে মা বলেছেন জাহান্নামীদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিয়েছেন, মা তার ছোট্ট শিশুটাকে খুব বুকের মধ্যে জড়াই ধরে, শিশুটা যাতে এদিক সেদিক পড়ে না যায় শক্ত করে জড়াই ধরে। জাহান্নামের মধ্যে জাহান্নামীকে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন তাকে এমনভাবে জড়াই ধরবে, সে এদিক সেদিক ছুটার কোনো সুযোগ পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই ভয়ঙ্কর ভয়ানক আযাব থেকে হেফাজত করো। আমরা সবাই পড়ি আমিন। ওয়া মা আদরাকা মা হিয়া
নারুন হামিয়া। এই হামিয়াটা কি? ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড। জাহান্নামীকে জাহান্নামে ফেলে দেয়া হবে। বলবে রব্বুল আলামিন, আমি বড়ই ক্ষুধার্ত, যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন। ফেরেশতাদেরকে নির্দেশ দেবে, যাও এই অবাধ্য বান্দাকে খাবার দাও। খাবার দিবে, যাক্কু লাইসা লাহুম তুআবুন ইল্লা বিদ-দরি'। সেদিন গোল্ম বা কণ্টকময় খাবার ব্যতীত আর কোনো খাবার থাকবে না। লাইসা লাহুম তুআবুন ইল্লা বিদ-দরি'। সেই গুল্ম কণ্টকময় খাবার যাক্কু যখন তাকে খাওয়াই দেওয়া হবে, গলা থেকে শুরু করে তার নাড়ি ভুঁড়ি সব পাইপথ দিয়ে বের হয়ে যাবে। রব্বুল আলামিন, কি হলো কি হলো কি হলো? আল্লাহ ইশারা করবেন, আবার ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর বলবে, মাবুদ তৃষ্ণার্ত, একটু পানির ব্যবস্থা করে দেন না গো মাবুদ। ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবেন, দাও পানি খাওয়াও ওদেরকে। কেমন পানি? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেদিন তাদের জন্য শীতল ঠান্ডা সুপেয় পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামীমান ওয়া গাসসাকা। শুধুমাত্র থাকবে তাদের জন্য সেদিন রক্তাক্ত গরম পৌঁছ। রক্তাক্ত গরম পৌঁছ। তাও সেই রক্তাক্ত গরম পৌঁছটা কোন জায়গা থেকে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে সেই সমস্ত নারী পুরুষদেরকে জাহান্নামের আগুনে জ্বালাতে থাকবে। তখন তাদের লজ্জাস্থান দিয়ে রক্তাক্ত গরম পুষ বের হবে। গাড়ির মধ্যে কিছুদিন মোবিল ব্যবহার করলে মোবিলটা 2500-3000 কিলো চলার পর চেঞ্জ করতে হয়। তো ওই মোবিলটা যেরকম চেঞ্জ করে কালা পোড়া কেমন, ঠিক যেই সমস্ত অমানুষগুলো দুনিয়ার বুকে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে তাদের লজ্জাস্থান দিয়ে পোড়া মোবিলের মতো উত্তপ্ত গরম পুষ, রক্তাক্ত পুষ বের হবে। এবং জাহান্নামের তলদেশ দিয়ে একটা নালা থাকবে। সেই নালা দিয়ে তাদের রক্তাক্ত গরম পুষ গাসসাক, গিসলিন নামক একটা হ্রদের মধ্যে জাহান্নামে গিয়ে পৌঁছবে। ফেরেশতাদেরকে বলবে, যাও সেখান থেকে সে গাসসাক উঠায় নিয়ে আসো। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। সেদিন তাদের জন্য সুপেয় পানির কোনো ব্যবস্থা থাকবে না। ইল্লা হামীমান ওয়া গাসসাকা, থাকবে শুধুমাত্র তাদের জন্য রক্তাক্ত গরম পৌঁছ। শরীরের মধ্যে ফোঁড়া উঠেছে, ফোঁড়া গেলেছেন, টিপেছেন, রক্তমাখা পুষ বের হয়েছে, ওটা তো গরমও না। ওই পুষটা যার শরীর থেকে বের হয়েছে তাকেই যদি বলে একটু খাও তো, খাবে? যদি সেখান থেকে একটু পুষ জোর করে তার ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, সে অকক শুরু করবে, বমি করে দিবে। রক্তাক্ত গরম পুষ জাহান্নামীদেরকে জোর করে খাওয়াই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রক্তাক্ত গরম পুষটা এত ভয়ানক, এত বিষাক্ত, সেখান থেকে একটি ফোঁটা পুষ যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানিটা বিষাক্ত হয়ে যাবে, সমুদ্রের জলজ প্রাণীগুলো সব মরে যাবে। কি ভয়ঙ্কর অবস্থা! সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে জাহান্নামীগুলো জাহান্নামে গেল, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। অর্থাৎ মরার মতো মরবে না, যেই বাঁচাটা বাঁচবে এটা বাঁচার মতো না। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সীমা লঙ্ঘন করা থেকে হেফাজত করো।
আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আজকে কি আপনারা একটু খেয়াল করেছেন, যখন ভূমিকম্প চলছিল সাথে সাথে মানুষ দৌড়ে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তা নেমে গেছে না? চিল্লাফাল্লা ছুটাছুটি শুরু করে দিয়েছে। ওইটা দেখেই আমার আজকের এই আল্লাহ পাকের এই সূরাটা, সূরাতুল কারিয়া মনে পড়ছে। ভাবলাম যে আমার নিজের আখিরাতের কথা একটু স্মরণ করা দরকার, সাথে সাথে আপনাদেরকে স্মরণ করাই দেব। মানুষগুলো যেরকম দিক বিদিক ছুটাছুটি শুরু করে দিয়েছে, যদি কেউ একটু ইনফরমেশন দিত ই ব্লক 6 নম্বর রোড বা 5 নম্বর রোডে একটা বাড়ি কাঁপতে কাঁপতে দেবে যাচ্ছে, আর এটা যদি বনশ্রীবাসী জানে তাহলে তো আমার মনে ছাদের থেকে লাভ দেওয়া শুরু করবে। সেই দিন আমি তো দেরি হবে, ছাদের থেকে লাভ দিই, এবার বাড়ি আর কি বলে বাঁচি আর মরি, তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে তো বের হতে হবে। ঠিক ভূমিকম্পের সময় মানুষগুলো যেরকম দিক বিদিক ছুটাছুটি করে, হাসরের ময়দানে মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে এর চেয়ে আরো বেশি ছুটাছুটি শুরু করবে, অস্থির হয়ে যাবে, কি করবে কি করবে না। আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, প্রচন্ড গতিতে জমিনকে কাঁপানো হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে ভারী যা কিছু আছে সব জমিন উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। তখন মানুষ বলবে এই জমিনে কি হলো, এমন করছে কেন? আল্লাহ ওইরকম পরিস্থিতির মধ্যে তুমি আমাদের কাউকে ফেলে দিও না। আল্লাহ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। হাসরের ময়দান রব্বুল আলামিন আমরা দাঁড়াতে হবে, কিন্তু রব্বুল আলামিন তোমার আরশে আজিমের নিচে আমাদেরকে একটু ছায়ার ব্যবস্থা করে দিও। আমরা সবাই পড়ি আমিন। যারা হাসরের ময়দানে রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। অন্যান্য মানুষগুলো হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, আর এই মানুষগুলো আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে বসে বসে তারা পানাহারে ব্যস্ত থাকবে, তারা আল্লাহ পাকের সন্তুষ্টির মাঝে অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখন হাসরের ময়দানে যদি আমরা আরশে আজিমের নিচে ছায়া পেতে চাই, দিক বিদিক ছুটাছুটি করা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে 7টি কোয়ালিটি অর্জন করতে হবে। একটু আওয়াজ করেন, কয়টা? 7। দেখুন তো আমরা কি এই কোয়ালিটিগুলো অর্জন করতে পেরেছি কিনা। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7টি গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ দায়িত্বশীল। 1 নম্বর, যিনি প্রশাসনের সর্বোচ্চ পদে আছেন, রাষ্ট্রপতি। যিনি সরকারের সর্বোচ্চ পদে আছেন, প্রধানমন্ত্রী। এরপর আস্তে আস্তে করে ছোটোখাটো মেম্বার অফ পার্লামেন্ট, উপজেলা চেয়ারম্যান, এরপর ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, এরপরে সিটি কর্পোরেশন মেয়র, বিভিন্ন পৌর মেয়র যারা আছেন, এরপর বিভিন্ন সংগঠনের নেতা, এরপরে যেই গৃহে বসবাস করেন সেই গৃহের গৃহকর্তা,
এরা সব হচ্ছে ইমাম। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমামুন আদিলুন, যিনি যেই পর্যায়ের নেতৃত্বে আছেন তিনি তার অধীনস্থ যারা আছে, অধস্তন যারা আছে তাদের প্রতি যদি ইনসাফ কায়েম করেন তাহলে উনি হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া লাভ করবেন। আর তিনি যদি ইনসাফ কায়েম না করেন, বিচারপতি জাস্টিস বায়াসড হয়ে কারো উপর জুলুম করে অন্যায়মূলক রায় দেন, তাহলে সেই বিচারপতি হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া পাবেন না। কোন রাষ্ট্রপতি কোনো না কোনো দলের পক্ষ থেকে তিনি রাষ্ট্রপতি, কিন্তু শুধু নিজের দলের ব্যাপারেই তিনি অন্ধ, আর বাকি যারা আছে তাদের ব্যাপারে উনি চোখ খোলা রেখে তাদেরকে বিভিন্ন রকম বেইনসাফি করে, তাহলে সেই রাষ্ট্রপতি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে না, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। যেই সেনাপ্রধান তিনি তার সেনাবাহিনীর উপর ইনসাফ করে না, যেই পুলিশ প্রধান তার পুলিশ বাহিনীর উপর ইনসাফ করে না, যেই দায়িত্বে আছেন ইনসাফ করে না, তার জন্য আরশে আজিমের নিচে কোনো স্থান নেই, তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায়ও নেই। যিনি গৃহকর্তা, নিজের 3 ছেলে, এক ছেলেকে জায়গা একটু বেশি নামেই লিখে দিয়ে দিয়েছেন, 2 ছেলে আর 2 মেয়েকে ঠিকঠাক মতো দিলেন না, বেইনসাফি করেছেন, তাহলে সেই বাবা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবেন না, তার জন্য জাহান্নাম। সর্বোপরি যিনি যেখানে দায়িত্বশীল, যেখানে তার দায়িত্বপ্রাপ্ত নেতা, অভিভাবক, তিনি যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করেন, তার জন্য আরশে আজিমের নিচে ছায়া তো নেই, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। যুবকেরা একটু খেয়াল করো, ওই সমস্ত যুবকেরা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পাবে যেই সকল যুবকেরা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেছে। যুবকদের জন্য খুব সহজ, যৌবনকালে যেই হাত দিয়ে মানুষকে গুলি করতে পারে সেই হাতে গুলি না করে ওই হাতে মুসাফা করেছে। যেই হাত দিয়ে মানুষকে আঘাত করতে পারে মানুষকে আঘাত না করে সেই হাত দিয়ে মানুষটাকে ভালোবাসার পরশ দিয়েছে, জড়াই ধরেছে, মহব্বত করেছে। যেই যুবক রাতের বেলা চাইলে নাইট ক্লাবে গিয়ে মদের আসরের মধ্যে ডুবে থাকতে পারত, হাতের মধ্যে মদের বোতল নিয়ে নর্তকীদের সাথে নিচেও নাচানাচি করতে পারত, নাইট ক্লাবগুলোতে যেটা হয়, যুবক সেই দিকে না গিয়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওই যুবক রাত্রি অতিবাহিত করেছে তার রবের সামনে সিজদা অবনত অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়, সালাতুত তাহাজ্জুদ দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করছে, সিজদার মধ্যে পড়ে আছে। এই সমস্ত যুবক ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, তাদেরকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যে সমস্ত যুবক চাইলে এলোমেলো অন্যান্য দিকে তাকাতে পারে, আল্লাহর ভয়ে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও রাসূল আমার আপনি ইমানদারদেরকে বলুন তারা যাতে তাদের চক্ষুকে অবনমিত রাখে। যুবকেরা এদিক সেদিক তার বিপরীত তাদের দিকে না তাকিয়ে নিজে চক্ষুকে, দৃষ্টিশক্তিকে অবনত রেখেছে। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কোনো বুড়া মানুষ যদি বলে আমি মারামারি এগুলোর মধ্যে নাই, কোনো বুড়া মানুষ, এটা আসলে বেশি প্রাউড ফিল করার কোনো কিছু নেই। আপনি বুড়া মানুষ, আপনি মারামারি করবেন কি? বরং আপনি কাউকে মারতে দৌড়ে গেলে আপনি নিজেই পা বাঁকা হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একজন যুবক যদি বলে আমার হাতের নিচে পেয়েছিলাম কিন্তু আমি তাকে আঘাত করি না, মারি না, চাইলে মারতে পারতাম, আমি হাতকে নিয়ন্ত্রণ করেছি, তাহলে এই যুবকের জন্য সুসংবাদ। হে যুবক,
যৌবনকাল চলছে, তুমি ঘুমিয়ে থাকো, ফজরের নামাজটা তুমি ঠিকমতো পড়ো না রে যুবক। তুমি মসজিদ মুখে এখনো হচ্ছ না, তুমি কি জানো না তোমার মতো কত যুবক কবরের মধ্যে শুয়ে আছে? কত যুবক কবরের মধ্যে শুয়ে আছে। এই পর্যন্ত তোমার মতো কত যুবককে দাফন করা হয়েছে। তুমি আল্লাহকে ভুলে আছো, মসজিদকে ভুলে আছো। ভুলে থেকো না, কখন যেন তোমার জন্য মৃত্যু অপেক্ষা করছে। রাতে আমরা ঘুমালাম, যদি সকালবেলা আমরা ঘুম থেকে উঠতে পারি তাহলে আমাদের জন্য এটা হবে আগামীকাল। আজ সন্ধ্যায় ঘুমালাম, রাতে ঘুমালাম, যদি সকালে উঠতে পারি সেটা হবে আমাদের জন্য আগামীকাল। আর যদি উঠতে না পারি তাহলে সেটা হবে আমাদের জন্য পরকাল। সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। এবার একটা আপনারা কথা বলেন, ঈমানদাররা, আমরা তো ঈমানদার, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ঈমানদাররা ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করার জন্য, হেদায়েত পাওয়ার জন্য, উত্তম চরিত্র অধিকারী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য একটা দোয়া আমি গত শুক্রবারে পড়েছিলাম। আপনাদের মনে আছে? মুখস্থ করতে পেরেছেন? আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো আমরা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবকেরা যারা তাদের যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করে। আমরা একমাত্র ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করে চলো। তোমাদের প্রত্যেকটি আত্মার ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করছো। আবার আল্লাহ পাক সতর্ক করছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো এই সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি খবর রাখেন। আল্লাহু আকবার। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এখন যুবকদের ব্যাপারে কথা না, এখন যুবক, শিশু, কিশোর, বৃদ্ধ সকলের ব্যাপারে। এক ওয়াক্ত সালাত তুমি মসজিদে গিয়ে আদায় করেছ, আরেক ওয়াক্ত সালাত আদায়ের জন্য তোমার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, অর্থাৎ নামাজের অপেক্ষায় থাকবে। মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে অন্তরটা ভালোবাসার কারণে লেগে থাকবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে একাকী, কাউকে দেখতে দেয় না, কাউকে বুঝতেও দেয় না, নির্জনে একাকী গোপনে গোপনে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাহরুন সেহরি, আসহার সাহরুন থেকে আসছে। আমরা ভোর রাতে সাহারি গ্রহণ করি, সেই সাহারির সময় ভোর রাতে যারা নিজের আরামের ঘুমকে বর্জন করে উঠে যাবে, সালাতুত তাহাজ্জুদ পড়বে, মুস্তাগফিরিন বিল আসহার, এবং সেই ভোর রাতে রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে, কান্নাকাটি করবে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি
اجتمعا عليه وتفرقا عليه। দুইজন ঈমানদার একজন আরেকজনের সাথে মিলিত হয়েছে, মহব্বত করে ভালোবাসে, একত্র হয়েছে রবের সন্তুষ্টির জন্য। আবার পৃথক হয়ে গেল দুইজন মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক আরশে আজিমে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য দুইজন ঈমানদার একত্রিত হলো। আচ্ছা বুঝলাম, একত্রিত, পৃথক হলো। ধরেন একজন ঢাকাতে আছেন, আরেকজন চট্টগ্রামে আছেন, দুইজন আবার এক জায়গায় একই অফিসে ট্রান্সফার হয়ে চাকরি করছেন। দুইজনের মধ্যে ভালোবাসাটা এমন, এরপর দুইজনের মধ্য থেকে আবার ওনাদের ট্রান্সফার হয়ে গেছে, একজন চলে গেল টেকনাফ, আরেকজন চলে গেল তেতুলিয়া। কিন্তু পৃথক হওয়ার পরেও যে যেখানে আছে সেখান থেকে আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, একজন আরেকজনকে ঈমানের কারণে ভালোবাসে, কিন্তু পৃথক হলেও ভালোবাসে। এই সমস্ত উভয় ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। এমন সুপুরুষ যার যৌবন টকবক করছে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দর রূপসে কোনো নারী আহ্বান করছে, আসরে যুবক, আমার এখানে কোনো প্রকার বাধা নেই, কোনো সমস্যা নেই, আসো আমরা দুইজন একটু বাকিটা বুঝে নিয়ে। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার গৃহে আমি প্রবেশ করব, সেখানে আমি আর তুমি, কিন্তু দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সপ্তম নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, স্কুল, কলেজ, বিভিন্ন কিছুতে দান করলো, এরপর দান করে করে বলে, মসজিদের এত হয়েছে, আমি তো এত দিয়েছি। ওই মাদ্রাসায় ওনারা পড়ে, আরে পড়ে মিয়া, যত কিছু আমি না চাল কিনে দেয়, আমার চাইলে না খায়। স্কুল এটাতে হেডমাস্টার সাহেব হেডমাস্টারি করে, মাতবরি করে, জায়গা তো আমি না দিয়েছি। একেবারে সব বরবাদ করে দিলাম। যা কিছু আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো কিছু দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনও কোনো এক মসজিদে দেখা গেছে স্লিপের মধ্যে লিখে দিয়েছে যে এই ফান্ডের জন্য এত, এই ফান্ডের জন্য, এই ফান্ডের জন্য এত। ওই স্লিপটা জায়গা মতো পৌঁছে নাই, নামাজের শেষে ওই লোক গিয়ে কমিটির সাথে হুলস্থুল লাগাই দিয়েছে, আমার নাম কেন বলা হইল না, আমি কম দিইনি কি, নাকি আমি কম দিয়ে ফেলছি, এটা বলতে কোনো সমস্যা। আর আপনার স্লিপটা এত জায়গা মতো পৌঁছে নেয়। সম্মানিত মুসল্লিন, তাহলে এই দানটা কিসের জন্য? ফুটানির জন্য, ফুটানির জন্য। আবার যারা এই প্রদর্শনের ইচ্ছার মধ্যে পড়বে, লোক দেখানোর জন্য দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে ছোট্ট শিরক। সে জান্নাতে তো যাবেই না, বরং এই প্রকাশ্য দান করা, মানুষকে দেখানোর জন্য দান করা, জাহান্নামে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে বুঝলেন আমরা কি প্রকাশ্য দান করবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা ইব্রাহিমে জানিয়ে দিয়েছেন, ফিসসিররি ওয়াল আলানিয়া, তোমরা প্রকাশ্য গোপনে দান করো। প্রকাশ্য দান করার সময় নিয়তটা যদি এটা থাকে, আমি প্রকাশ্য দান করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, জনগণ দেখবে আমার এই দান করাটা থেকে তারা উৎসাহিত হবে, তারাও দান করবে, তাহলে গুনাহ তো হবেই না, বরং আপনার দেখা দেখি আপনি 1 লাখ টাকা দিলেন, আপনার দেখা দেখি আরেকজন 1 লক্ষ টাকা দিল, আপনি তো 1 লাখ টাকা দিয়ে আপনি 1 লাখের সওয়াব নিয়ে নিলেন। উনি 1 লাখ টাকা দিল, উনি 1 লাখের সওয়াব পাচ্ছেন। আপনার দান করা দেখে তিনি উৎসাহিত হয়ে যে দান করছেন, সম পরিমাণ 1 লক্ষ টাকা সওয়াব আপনার আমলনামায়ও আসছে। ওই ব্যক্তির আমলনামা থেকে 1 টাকার সওয়াবও কমবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রকাশ্য দান করা যাবে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, মানুষ উৎসাহিত হবে এবং মানুষও দান করবে।
এই ছাড়া লোক দেখানোর জন্য, লোক আমাকে দানবীর বলবে, এগুলোর জন্য যদি কেউ দান করে তাহলে সে আর সে আজিমের নিচে ছায়া পাবে না। আসুন, আজকে সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডের সময় যে বিপদ এসে গেছিল, আল্লাহ পাক চাইলে তো আজকে 2-4টা বাড়ি মাটির সাথে মিলশাই দিয়ে আমাদের কাউকে না কাউকে পরকালের জন্য কবুল করে ফেলতে পারতেন। কি বলেন, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে আমরা একটা শিক্ষা নেব, যে কোনো সময় আল্লাহ আমাদেরকে যে কোনোভাবে ধরতে পারে, যাতে আল্লাহ আমাদেরকে না ধরেন, আমাদের প্রতি তার গজব না আসে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয় যেগুলো ঘটছে এগুলো সব মানুষের হাতের কামাই। অতএব আমরা এমন কোনো পাপ কাজ করব না যে পাপ কাজের কারণে আমাদের উপর আল্লাহ পাক রাগ করে ফেলবেন। রব্বুল আলামিন রাগ করে পরে আমাদেরকে ভূমিকম্প দিবেন, জলোচ্ছ্বাস দিবেন, ঘূর্ণিঝড় দিবেন, সাইক্লোন দিবেন। এগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমাদেরকে রব্বুল আলামিন খাঁটি বান্দার মতো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।